প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সকলকে জানাই রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। রাত যদিও 10টা পেরিয়ে গেছে, আমি একটু সময় পেলাম, তাই আপনাদের সঙ্গে আমি এলাম। বিষয় হচ্ছে, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে সকল দাদা ভাইরা আপনারা মার্চ মাসের 26 তারিখে ওয়েবসাইট খোলার পরে প্রথম দিকে আবেদন জমা করেছেন, আমি আজ আপনাদের বিষয় নিয়েই কথা বলবো। আপনাদেরকে প্রথমত আগে আমি অ্যাডভান্স জানাচ্ছি, তারপরে আলোচনায় আসব। পুরনো এবং নতুন যে সকল দাদা ভাইরা দিদিরা ফলোয়ার্স পেজে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আপনাদেরকে একটা হয়তো সার্টিফিকেট দিয়েই দেখাবো যে ঠিক কি ভুলটা করেছেন। তো আমাদের বিভিন্ন রাজ্যে যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, স্টেট বাই স্টেট, তো একটা ত্রিপুরার ঘটনা, এটা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেছে যে প্রথমে আবেদন জমা করেছি, কিন্তু আমি মেসেজটাই আপনাদেরকে পড়ে শোনাবো আর কি। উনি ঠিক কি বলেছিল, গ্রুপেই পোস্টটা করেছিলেন এবং আমি প্রায় সেই গ্রুপেই 4 মিনিট 16 সেকেন্ডের আমি একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম। এই মুহূর্তে যারা ত্রিপুরা রাজ্য থেকে অংশগ্রহণ করেছেন, অবশ্যই আপনারা এই বিষয়টা জানেন। তো তিনাকে আমি বলেও ছিলাম, কারণ ওনার বিষয়টা আমি জানি, ওনার বাড়ি ঠিকানা আমার মোবাইলে সেভ রয়েছে। তো আজকে আমি ওনার বিষয় দিয়ে যেটা বলবো, এইরকম ঘটনা হয়তো আপনাদেরও ঘটে থাকতে পারে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন। আমি দীর্ঘায়িত করব না, প্রচুর কাজের চাপের মধ্যেও রয়েছি, আর শারীরিকভাবে আপনারা জানেন আমি পা নিয়ে একটু সমস্যায় রয়েছি। প্রতি মুহূর্তে আপনারা যে আপডেটের জন্য এবং যে ফলো দিয়েছেন বা পেজটাতে আপনারা আসেন, এর জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো আমি আসি মূল বিষয়ে। আপনারা একটু, যারা আমার স্নেহের দাদা ভাইরা, দিদিরা, বোনেরা, বন্ধু যারা রয়েছেন, রোজভ্যালিতে টাকা থাক আর না থাক, যারা এই লড়াইটা সাপোর্ট দিয়েছেন, আপনারা ভালোবেসেছেন, আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্ট পেয়েছি, বা আপনারা উৎসাহ জগিয়েছেন, লাইক দিয়েছেন, কেউ স্টার দিয়েছেন, গঠনমূলক কমেন্ট করেছেন, সকলকে আপনাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা গ্রুপে আমাদের প্রতিনিধি সুব্রত সাহা, নতুন বাজার, অমরপুর, গোমতী জেলা, ত্রিপুরা। তো তিনি কদিন আগে ওই গ্রুপে একটা পোস্ট করেছিলেন এবং বলেছিলেন, তারিকুল ভাই, আমি একটা কথা বলি, আপনাদের অনলাইন সিস্টেম পুরোপুরি ভাঁওতা। কেন বলছি দাদা, আমি যখন জমা করি তখন আমার সিরিয়াল 2500 থেকে 2500 থেকে 2700 ছিল। তো আমি কি দোষ করেছি? এবং ওনার কমেন্টটা পাওয়ার পরে প্রথমত উনি যে মন্তব্যটা করেছিলেন, সেখান থেকেই আমি ভয়েস মেসেজটা দিয়েছিলাম। উনি বলতে চেয়েছে আমাদের
মানে প্রথম কথা বলি, আপনাদের মানে আমাদের অনলাইন সিস্টেম পুরোপুরি ভাওতা। মানে এটা প্রথমত বোঝা উচিত যে এটা এডিসির ওয়েবসাইট, এটা কিন্তু কোনো ইউনিয়ন, সংগঠন বা তারিকুলের ব্যক্তিগত ওয়েবসাইট নয়। তো ফলে আমি একটা ভয়েস মেসেজও দিয়েছিলাম, তারপরে তিনাকে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু আপনার যে আইডেন্টি প্রুফ মানে অ্যাপ্লিকেশন আছে আপনি দিয়েন। তো আমি আজকে কলকাতা আমাদের অফিসে ঢোকার পরে আমি সময় পেয়েছিলাম একটু, তো 4খানা সার্টিফিকেট দিয়েছে, আমি কিন্তু চেক আউট করে দেখলাম। তো তার কিন্তু অ্যাপ্লিকেশন জমাই পড়েনি। তো কি দিয়ে জমা করেছে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু আপনারা একটু শেয়ার করুন, তাহলেই হবে। অনিলদা, দাদা, ওই দরজাটা লাগিয়ে আসুন। তো আমি জাস্ট আপনাদেরকে মেসেজটা শোনাবো আর বিষয়টা নিয়ে বলবো, কারণ এরকম ঘটনা অনেকেরই ঘটেছে। তো আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি। আমি একটু আগে আপনাদেরকে পড়ে শোনালাম। দেখুন, সুব্রত সাহা, নতুন বাজার, ত্রিপুরা থেকে। আশা করি আপনারা স্ক্রিনশটও নিতে পারেন, মানে কি লিখেছিল সেটা পড়ার জন্য। এইবার এখানে যেহেতু অনেকগুলো গ্রুপ রয়েছে, তো আমি ওনার পেজটাতেই যাব হয়তো। এগুলো এই যে রিনা চক্রবর্তী, গুজরাট, হ্যাঁ, এগুলো মানে আমাদের বুকিং নিয়েছে, মানে অবশ্যই আসবে এরা। তো আমাকে এবার উনি সার্টিফিকেট পাঠালো, আমি সার্টিফিকেটগুলো দেখলাম। দেখার পরে এখানে একটা আমি ভয়েস মেসেজও দিয়েছিলাম। আবারও বলছি, প্রথম কথা হচ্ছে আপনি ভুল বলছেন, আমাদের কোনো সার্ভার বা অনলাইন নেই, এটা হচ্ছে এডিসি কমিটির। হ্যাঁ, এক। আর দ্বিতীয়ত কথা হলো, খুব ভালো লাগছে, মানে ভালো এই জন্য লাগছে যে হয়তো আমার রেকর্ডিংটা অন্য জায়গায় যেতেও পারে, কারণ আমার গলাটা তো অনেক জায়গায় বা সব রকমই মাল এখানে ঢুকা আছে। তবে আপনি চিন্তা করবেন না, পার্সোনালি আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটা আমাকে বা সার্টিফিকেট গুলো পার্সোনালি আমাকে দেন, আমি চেক আপ করে দেখবো, তারপরে কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? এক্স্যাক্টলি আপনার মানে জমাটা সঠিকভাবে হয়েছে না রিজেক্ট হয়ে আছে। আর যে স্কুটিনির ব্যাপারটা বলছেন কিনা, আর যে আপনি পয়েন্টগুলো বলেছেন, এই জন্য আমার আর লেখার সময় নেই, ফলে আমি আপনাকে ভয়েস মেসেজ দিয়ে আরো 5 জনকে অবগত করতে চাইছি। শোনেন, এগুলো ত্রিপুরাতে গিয়ে আমি আগে ক্যাসেট বাজিয়ে এসেছি, কোনগুলো ভাওতা বাজি, কিন্তু আপনি ভাষাটা ভুল বলেছেন। অনলাইনটা এডিসির ভাওতাবাজি হতে পারে, কিন্তু আমার কেন কথা বলছেন আপনি? আমাদের বলতে কি আপনার নয় নাকি? যাই হোক, আপনি একজন সিনিয়র সিটিজেনের মধ্যে পড়েন, আপনাকে ব্যক্তিগতভাবে আপনার মতো বহু লোককে ভালোবাসি, বহু লোক আমাকেও ভালোবাসে, ভালোবাসাটা বজায় থাক। রোজভ্যালি নিয়ে এরকম কিছুদিন চলতে থাকবে, যতক্ষণ না আমরা সবাই ঐক্যবদ্ধ হব। তবে এটা ভাববেন না যে ওই ইউনিয়নের সংগঠনের মধ্যে থাকলে টাকা পাবে, বাকি লোক পাবে না। এই সেগুড়ে বালি ওই দিন চলে গেছে, সেটা দেখতে পাবেন কিভাবে কি করব না করব। তবে আপনি যে প্রশ্নগুলো করেছেন, এগুলো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, মানে ভাষাগতভাবে কি বলতে চেয়েছেন আপনি। তো এইটুকুই বলবো যে আপনি যে সার্ভে ক্যাম্পে করেছেন, আমরা প্রথমেই বলেছিলাম যে অন্তত 15 দিন 1 মাস আমরা কেউ অনলাইন করব না, কারণ একটা সার্ভারের একটা সিস্টেম চালাতে গেলে ডেমো করে তার সময় লাগবে। কিন্তু বুঝে উঠতে পারেনি, সবাই হুড়মুড় করে জমা করেছে। দেখছেন তো 30,000-এর মধ্যে 7,000 পেমেন্ট হলো, 4 ভাগের ভাগ হয়ে গেল। তো সুতরাং আমরা যে এবার এপ্রিল মাসেও মিটিং করে যাচ্ছি, তারপরে ত্রিপুরার বিশিষ্ট লোকগুলোকে আমরা বার্তা দিলাম যে এইভাবে করব, তখন সবাই দেখলো দূর কেন করব, কেন যাব, হ্যাটা বাটা ন্যাটা যত রকমের কথা থাকে শুনতে হলো। তো তারপরেও চুপ ছিলাম এই কারণেই যে যার যেটা রুচি, যার যেটা বোধ, যার যেটা ভালো লাগবে করবে। কিন্তু রোজভ্যালি আর ওই রোজভ্যালি নেই যেখানে করে দাদাগিরি দেখিয়ে কেউ মনে করবে যে আমার পেমেন্টটা আগে করিয়ে নেব। তো এতগুলো কথা বলার একটাই কারণ যে কিছু যদি আপনার বলার থাকে, করার থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেরকম জায়গাতে আপনাকে
আইনগত ব্যবস্থা নিতে হবে, সেগুলোও পরামর্শ দিয়ে দিব। কারণ টাকা আপনার আছে, আপনার কাছে আইডেন্টি প্রুফ আছে। আর বেশি কিছু বলছি না, শুধু এইটুকু বলবো যে আপনি খোঁজ নিন, দেখুন যে আপনার জমাটা অলরেডি হয়েছে না এক্সিট হয়ে আছে না কি হয়েছে, ঠিক আছে? তারপরে বলবেন। বাট অন্য কারো আপনি অ্যাপ্লিকেশন মেরে দিয়েছেন, অনেক ব্যাপার আছে এখানে করে, ঠিক আছে? এ নিয়ে কোনো চাপ নেই। আপনার যদি কোনো রকম সহযোগিতা লাগে রোজভ্যালি আমানতকারী পরিবারের, তাহলে ত্রিপুরাতে আমাদের প্রদীপ জ্বলছে, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। তারা 2-3 বার এসে আমাদের এখানে করে এসে অনলাইন করে গেছে। আমরাও সংগঠনের মধ্য থেকে বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি যে আমরা কিন্তু 80% লোককে নিয়ে ভাবছি, 20% লোক তো আমিও আপনার মতো ঘরে বসে করতে পারতাম। তাহলে এত বছর লড়াই করে যখন আমরা এই জায়গাটায় আসলাম, তাহলে অন্তত যে পয়সাগুলো দিয়ে বাইরে মানুষ করবে, সেই পয়সা যদি আমাদের কাছে করে, তাহলে আমরা এক্সপার্ট দিয়ে কাজটা করাবো। এটাই মূল উদ্দেশ্য ছিল, বা আছে বা করছি, সেই মতো চলছে। কোনো চাপ নেই। আপনার সমস্যা থাকলে আপনার বলে নয়, গ্রুপে সকলকে বলবো, যার যেটা সমস্যা গ্রুপ খোলা আছে। হ্যাঁ, কিন্তু কথা কেউ কমেন্ট করে না এই কারণে, কারণ ওই সব টুকলি করার মতো এদিক ওদিক করছে। আর আমিও ইচ্ছাকৃত ভাবে কিছু লোককে অ্যাড করে দিয়েছি যে সবাই দেখুক, কথা বলা দেখ কেমন লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আর সকলকে অবগত হওয়ার বা চেতনা ফেরানোর জন্য বলবো যে আর ওই ইউনিয়নবাজি গ্রুপবাজি না করে আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া দরকার যে কিভাবে আমরা টাকাটা সকলেই পাবো। ধন্যবাদ। তো বন্ধু, আপনাদেরকে আমি সবটাই শেয়ার করলাম। এটা অবশ্যই দরকার আছে বলে মনে করেছি, ফলে আমি এসেছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন। এইরকম ভুলটা যদি কেউ করে থাকেন, তাহলে এর সলিউশন কি সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং চলুন আমি একটা সার্টিফিকেটকে দেখিয়ে আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তো কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে নেবেন। আবারও আমি বলছি, দেখুন আমি এখানে দেখাচ্ছি, যেমন সার্টিফিকেটের এখানে রয়েছে বুকিং ফর নম্বর, মানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে? আমি ফুলটা দেখাচ্ছি না, 03H বা C08, এগুলো হচ্ছে রিজিওনাল দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার। আমি বলতে চাইছি, যেটা মাসে মাসে আপনারা এই অ্যাপ্লিকেশন লিখে অফিসিয়ালি যে জমা করতেন, এই অ্যাপ্লিকেশন নাম্বারটাই কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার, বা এটাই হচ্ছে আপনার পলিসি নাম্বার। কিন্তু আপনি কি করেছেন, যেটা ত্রিপুরার ক্ষেত্রে হয়েছে, এখানে দেখুন এই যে বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারটা দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন। আপনার 4খানা সার্টিফিকেট আমি পেয়েছি। এবং যখন আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমি যখন এটাকে চেক আউট করছি মেশিনে, কিন্তু এখানে দেখছি যে সাবমিট দেখাচ্ছে না, আপলোড জমাই হয়নি। আমার তখন মাথায় খেললো যে না, এবার তাহলে আমি অ্যাপ্লিকেশন নাম্বার বুকিং নাম্বারটা মেরে দেখি। তো যখনই আমি বুকিং নাম্বারটা দিলাম, তখন কিন্তু ওয়েবসাইটে সাবমিট দেখাচ্ছে। কিন্তু ওনার বক্তব্য হলো, এই যে মেসেজটা এখানে বলছে যে আমি 2,000 থেকে 2700-র মধ্যে আমি জমা করেছি। তো এবার সবাই জানে, সারা ভারতবর্ষের মানুষ, যে 30,000 স্কুটিনি হয়েছে। তাহলে ধরেই নিলাম যে 26শে মার্চ যারা আবেদন করেছেন প্রথম লটে, তার মধ্যে থেকে পেমেন্টটা হয়েছে। তো এই দাদার বক্তব্যটা হলো, সুব্রত সাহার, ত্রিপুরার, যে আমি যে এই লটের মধ্যে জমা দিলাম, তাহলে আমার পেমেন্টটা হলো না কেন? এটাই তো মূল বক্তব্য। কিন্তু বক্তব্য হচ্ছে যে আপনাকে বুকিং নাম্বার মারলে খুঁজে পাবে না। বুকিং নাম্বার মারলে আপনাদেরকে ওই সার্ভারে অ্যাপ্লিকেশন দিয়ে খুঁজেই পাবে না। রিজেক্ট করা তো দূরের কথা। আপনাদের কি করণীয়? আপনাদের করণীয় হচ্ছে, আপনারাকে দয়া করে বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যদি আপনাদের সঠিক মনে করেন, তাহলে ওই যে বুকিং নাম্বার দিয়ে আপনারা যারা আবেদন করেছেন, দেরি না করে আপনারা ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আবার পুনরায় নতুন করে আবেদন আপনারা করুন।